আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম তাকওয়ার উপরে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটের ভিতরেই সিয়ামকে সামনে রেখেই আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন-নাস, তামাম বিশ্বের মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়াল ফুরকান, যা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের মানদণ্ড। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা রমজান মাসের সিয়াম পেয়ে যাবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মধ্যে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে লিপিবদ্ধ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন করেছেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য করেছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেটা আমরা এতক্ষণ আলোচনা দ্বারা শুনলাম। এছাড়াও সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন, যদি আমরা 1 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত দেখি এবং কি সূরা ফাতিহা পাঠ করি, সেখানে কোনো নির্দেশ নেই। 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা একই কথা বলছেন যে হে পৃথিবীর মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেই রব যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত করলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা যেটা বুঝতে চাচ্ছি যে ইবাদত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, সিয়াম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা একটু উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের কিছু আদব কায়দা রয়েছে। এই আদবগুলি আমাদেরকে সালাফদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা ইলম অর্জন করার পূর্বে আদব অর্জন করতেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে আদব সম্পর্কে অবগত হওয়া, এ ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা এই সমস্ত জ্ঞানের মধ্যে আমরা পড়ে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এর জন্য আমরা তৌফিক কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সামনে রমজান মাস, এই রমজানের কয়েকটি আদব। তার প্রথম হচ্ছে ইখলাসকে ঠিক করা, নিয়তকে পরিশুদ্ধ করা, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে ফরজগারিতা অবলম্বন করা বা তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা। তৃতীয়ত যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে মিথ্যাকে পরিহার করা। এই রমজান মাসের এটা একটা আদব যে আমরা মিথ্যাকে পরিহার করব। যদিও রমজানের বাইরেও মিথ্যা কথা বলা জায়েজ নেই, কিন্তু তারপরেও আমরা আরো বেশি সচেতন হব। এই সামনে রমজান আসছে, এই রমজান মাসে আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের পিতামাতার সাথে অথবা কারোর সাথে যেন আমরা মিথ্যা না বলি, এবং কি দুষ্টামির ছলে হলে মিথ্যা থেকে বিরত থাকার চেষ্টা করবো। অর্থাৎ দুষ্টামির ছলে আমরা মিথ্যা কথা বলবো না, ইনশাল্লাহ। আমরা রাজি আছি তো সবাই? এরপরে আরেকটা হচ্ছে যে এই রমজান মাসে, যেহেতু এই রমজান মাস শিক্ষণীয় বিষয়, সেজন্য রমজান মাসে আমরা যেইভাবে চলাফেরা করার চেষ্টা করবো, ঠিক এই বৈশিষ্ট্যটা যেন পরবর্তীতে থেকে যায়, এজন্য আমরা সকলে সচেতন থাকবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউনকার কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুরব্বিদেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, যারা মুরব্বিদেরকে সম্মান দেয় না আর ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমাদের দলভুক্ত নয়। তার মানে আমরা আমাদের পিতামাতাকে, আমাদের প্রতিবেশীর মধ্যে যারা রয়েছে, বড় যারা রয়েছে, তাদেরকে আমরা সম্মান দেব ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা আমাদের ছোট আছে, যে সমস্ত লোকেরা আমাদের ছোট, তাদেরকে আমরা কি করব? আদর স্নেহ দেব। এতে করে এটা যেমন রমজানের সিয়ামগুলোর জন্য আমাদের জন্য যেরকম সহনীয় হবে বা সহযোগী হবে, ঠিক অনুরূপভাবে রমজানের বাইরে গিয়েও এতে করে আমরা একটা সফলতা অর্জন করতে পারবো। যে মানুষ যদি মানুষের সাথে সুন্দর ভালো আচরণ করে, তাহলে
আমি যদি কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি তাহলে আমি তাকেও কিছু দিতে হবে, ঠিক কি না? তাহলে আমরা যদি মানুষকে ভালো ব্যবহার দেই, ভালো আচরণ করি, তাহলে মানুষও আমাদেরকে ভালোবাসবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার দিবে, ঠিক না? অতএব আমরা চেষ্টা করব বড়দেরকে, এই সামনে যেহেতু রমজান মাস, এই মাস এখন থেকে আমরা প্রস্তুতি নেই ইনশাল্লাহ, যে আমরা আমাদের বড় যারা রয়েছে তাদেরকে আমরা সম্মান করব, তাদের সাথে কথাবার্তা বলার সময় আমাদের যে অভ্যাস, মানে বর্তমানে যে অভ্যাস, এই অভ্যাসের যেন আমরা গোলাম হয়ে না যাই, বরং তাদের সাথে আমরা সম্মানের সাথে কথা বলবো, আর আমাদের ছোটদের সাথে আমরা আদর স্নেহ করে কথা বলবো, এবং দূরত্ব বজায় রেখে মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? আর এটা তো মোটামুটি সবাই জানো যে খানাপিনা খাবার খাওয়ার সময় ডান হাতে খেতে হবে। তারপরে কোনো যেই কাজগুলি তোমার জন্য, যেমন পেশাব পায়খানা করা বা এই ধরনের যে কাজগুলি আছে, এগুলোর ক্ষেত্রে আমরা বাম হাত ব্যবহার করব, আর যেই কোনো ভালো কাজের ক্ষেত্রে কোন হাত ব্যবহার করব? ডান হাত ব্যবহার করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমরা সজাগ থাকবো। আর ছোট বড় সকলকেই সালাম দেওয়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাল্লাহ? আমার ছোট আমার বড় যেই হোক না কেন, আমরা সকলকে সালাম দেব, উঠতে বসতে সকলকে সালাম দেব। আর যদি এগুলা করতে পারি তাহলে আমাদের উপকার কি হবে জানো? বড়রা আমাদের জন্য দোয়া করবে। এই আমরা আছি, আমরা বেশিরভাগ মানুষের তো একদিন বড় হবো, ঠিক না? তাদের মতোই আমরা বড় হবো। তাহলে আমরা যদি তাদেরকে সালাম দেই তাহলে তারাও আমাদেরকে দোয়া দিবে, আর যখন দোয়া দিবে তখন আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ সুবিধা করে দিবেন। মানুষের দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর মানুষ, এখন তোমরা যাদেরকে মুরব্বী হিসাবে দেখতে পাচ্ছ, কয়েকদিন পরে তারা তো চলে যাবে, যাবে না? তো তাদেরকে স্মরণ রাখা উচিত না? তাদেরকে মনে রাখতে হবে। এই জন্য তাদেরকে মনে রাখার জন্য তাদের যেই তাদের চলাফেরার যে স্টাইলগুলি রয়েছে এগুলোকে একটু ফলো করতে হবে। তারা কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করে, এগুলি যখন দেখবো, তাদের ভালো দিকগুলি যখন গ্রহণ করবা, তখন তোমার সামনে অটোমেটিক তাদের ওই জিনিসগুলো বেশি আসবে। মনে করো তোমাকে যদি তোমার পিতামাতা সূরা ফাতিহা পাঠ শিক্ষা দেয়, তাহলে তুমি কিয়ামত পর্যন্ত বা তোমার মৃত্যু পর্যন্ত তুমি যতদিন সূরা ফাতিহা পাঠ করবে, তার একটা অংশ তোমার পিতামাতা পাবে না? সওয়াব পাবে। ঠিক অনুরূপভাবে মুরব্বী যারা থাকবে, তাদের যদি কোনো ভালো আচরণ দেখে ওই অভ্যাসটা তোমার ভিতরে নিয়ে আসতে পারো, তাহলে তোমারও তার অন্তর্ভুক্ত হতে পারবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজান বিষয়ে আমরা আরো অনেক কথা বলা ছিল, আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু মোটামুটি দীর্ঘক্ষণ তোমরা আলোচনা শুনছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে যে কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং মূলত আমরা আজকে অগ্রিম আমরা কাউকে বলে আসতে পারি নাই, যার কারণে আমরা লোক সংখ্যা কম পাইছি। যাই হোক, সব কিছু মিলে তারপরও যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ কথা হচ্ছে যে, যেহেতু সামনে রমাজান, এখন আর ওয়েট করার সুযোগ ছিল না, যার কারণে আমরা যদিও 3 জনকে সম্ভবত ফোন দিছি, পাই নাই। যে কজনকে ইয়ে করছিলাম, তো কেউ ফোনটা রিসিভ করে নাই, যার কারণে আমরা কাউকে বলতে পারিনি। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম, যেহেতু সামনে রমাজান এসে গেছে, আমাদের আরও 2-1টা মসজিদ আছে, বাকি আছে, তো আমরা ওইগুলো তো যেতে হবে। সব কিছু মিলাইয়া এখন কথা হচ্ছে যে আমরা তাদের জন্য দোয়া করব। সামনে রমাজান আসছে, আমরা আমাদের আশেপাশে কবরবাসীদের জন্য দোয়া করব, আমাদের প্রতিবেশী যারা রয়েছে সকলের জন্য দোয়া করব, এই হচ্ছে উদ্দেশ্য, এবং নিজের জন্য দোয়া চাইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রতিবেশী যারা রয়েছে, নিকটাত্মীয় যারা রয়েছে, সকলকে আল্লাহ তাআলা দিন মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়েছে, তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন। যারা দুনিয়াতে আছে, তাদেরকে ঈমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি আমাদের পিতামাতার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে দোয়া পড়েনি সুবহানাকা আল্লাহুম্মা